وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে অত্যন্ত মহব্বত ভক্তি ও শ্রদ্ধার সাথে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ইব্রাহিম পাঠ করি। সবাই পাঠ করব, ইউটিউব থাকবো না, আল্লাহর যখন জবান থেকে একটু না দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ। আজগাঁও বাজার নুরিয়া দারুল উলুম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা এর কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা নাজিমউদ্দিন সাহেব জামাত বরকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখে বসা অত্র এলাকার দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আমি আমার আলোচনা শুরুতে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করতেছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন আমাকে আপনাকে প্রত্যেককে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করে সুস্থ সবল রেখে जागतिक সকল ঝামেলা থেকে মুক্ত করে হযরত উলামায়ে কেরামের জবান থেকে পবিত্র কুরআন ও হাদিসের কিছু সহি আলোচনা শোনার জন্য আজকের এই জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করছেন। দিল থেকে আমরা সকলেই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন
তিনি যদি আমাকে আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ না করতেন, আল্লাহর কসম আমরা দুনিয়াতে আসতে পারতাম। কি পাঠাইছেন আমাদেরকে? আল্লাহ। তিনি আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন মায়ের গর্ভ থেকে পৃথিবীর বুকে নিয়ে আসছেন। এরপরে আল্লাহ তাআলা আমাদের যা কিছু দরকার সবকিছু দিয়ে দিয়েছেন। যেমন দেখার জন্য চোখের দরকার, আল্লাহ তাআলা বলার জন্য জবানের দরকার, জবান শোনার জন্য কানের দরকার, আল্লাহ কানও দিয়েছেন। গান নেওয়ার জন্য নাকের দরকার, নাকও দিয়েছেন। চিন্তা ভাবনা করার জন্য, ভালো মন্দ পার্থক্য করার জন্য ব্রেন দরকার, বিবেক দরকার, বিবেকও আল্লাহ তাআলা দিয়েছেন। ধরার জন্য হাত দরকার, হাত দিয়েছেন। চলার জন্য পা দরকার, পা দিয়েছেন। দুনিয়াতে জিন্দেগি যাপন করার জন্য একটা হায়াতের মতো মহাদৌলত থাকা দরকার। ওই হায়াতটাও আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। যদি হায়াত না দিতেন, দাওয়াত করে বলেন তো আল্লাহর বিরুদ্ধে আন্দোলন করার কোন সুযোগ আছে? মিটিং করার সুযোগ আছে? হরতাল করার সুযোগ আছে? এই হায়াত কে দিতেন আমাদেরকে? আল্লাহ। এখানে এই যে একবারে ছোট বাচ্চা বসা, এই যে আরো ছোট বাচ্চা, ওই যে আরেক ছোট বাচ্চা পাগড়ি মাথায় দিয়া খুব সুন্দর করে চোখ বন্ধ করে বসে রয়েছে। তো আমাকে আপনাকেও তো আল্লাহ তাআলা যদি চাইতেন এরকম ছোট অবস্থাতে দুনিয়া থেকে নিয়ে যেতে পারতেন না। কেউ আছে মায়ের পেট থেকে বের হয়ে মরা, কেউ আছে আবার বের হয়ে একটা চিৎকার দেয়, দুইটা চিৎকার দেয়, এরপরে মারা যায়। কেউ আছে একদিনের হায়াত, কেউ 2 দিনের, কেউ 1 সপ্তাহের, কেউ 1 মাস, কেউ 2 মাস, কেউ 1 বছর, কেউ 2 বছর। এখানে আমরা যারা আছি অধিকাংশই 20 বছরের উপরে, অনেকে 30 বছরের উপরে, আবার কেউ 40-এর উপরে, কেউ 50-এর উপরে, আবার কেউ 60-এর উপরে, আবার কেউ 70-এর উপরে পর্যন্ত বয়সের মধ্যে আমরা অবস্থান করতেছি। কথা ঠিক কিনা? এই হায়াতের জিন্দেগিটা কে দিচ্ছেন আমাদেরকে? আর জোরে বলেন, কে দিচ্ছেন? আল্লাহ। যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই হায়াতের মতো মহাদৌলত দিলেন, যা কিছু দরকার সবকিছু দিলেন, সে আল্লাহ তাআলাকে মানা দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আছে। শুধু আমাদের নিজেদের মধ্যে কেন, আমাদের নিজেদের বাহিরে যা কিছু আছে এইগুলোর মধ্যে যদি আপনি চিন্তা করেন, আসমানটাও আল্লাহ তাআলা আমার জন্য আপনার জন্য বানাইছেন। মুসলমান, আসমানের মধ্যে কারো কারা দিক রব্বুল আলামিন আমার এবং আপনার জন্য বানাইছেন। মুসলমান, আসমানের মধ্যে চন্দ্রটাকেও আল্লাহ তাআলা আমাদের জন্যই বানাইছেন। সূর্যটাকেও রব্বুল আলামিন আমাদের জন্য বানাইছেন। মুসলমান ভাইরা আমার জমিনের দিকে যদি খেয়াল করেন, এই 7 তাবক জমিন এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এবং আপনার জন্যই বানাইছেন। জমিনের মধ্যে পাহাড় পর্বত দেখা যায়, এগুলো আল্লাহ তাআলা আমাদের জন্যই বানাইছেন। ও মুসলমান, সাগর মহাসাগর দেখেন, সাগর মহাসাগরকেও আল্লাহ তাআলা আমার এবং আপনার জন্যই বানাইছেন। সাগরের ভিতরে লাখো লাখো কোটি কোটি মাছ, ওই মাছগুলোকেও আল্লাহ তাআলা আমার এবং আপনার জন্য বানাইছেন। ও মুসলমান, আমার এবং আপনার বাড়ির পাশে কত গাছ গাছালি দেখা যায়, তরুলতা দেখা যায়, এগুলোকেও আল্লাহ তাআলা আমার এবং আপনার জন্য বানাইছেন। মুসলমান ভাইরা আমার জমিনের ভিতর থেকে কত ধরনের গাছ গাছালি বের হইয়া তার মধ্যে দেখা যায় বিভিন্ন প্রকারের ফল ফুল তৈরি হয়। এই ফল ফুলগুলো আল্লাহ পাক আমার এবং আপনার জন্যই তৈরি করতেছেন। মুসলমান, ও মুসলমান ভাইরা আমার এবং আপনার বাড়িতে দেখা যায় মুরগি আছে, এক মুরগির ভিতর থেকে আরো অনেকগুলি ডিম বের হয়, আবার ডিমের ভিতর থেকে ছোট্ট ছোট্ট বাচ্চা বের হয়। এগুলো আল্লাহ তাআলা আমার এবং আপনার জন্য কিন্তু বের করে আনতেছেন। মুসলমান ভাইরা আমার এক গরুর ভিতর থেকে আরেক গরুর বাচ্চাকে আমার আল্লাহ বের করে আনতেছেন।
কেন বের করেন? আমার জন্য আপনার জন্য বের করে আনেন। গরুর ভিতর থেকে সাদা দুধ, পুষ্টিকর দুধ আল্লাহ তাআলা আমার জন্য আপনার জন্য বের করে আনেন। আবার গরুর গোশতটারে আমার জন্য আপনার জন্য আমার আল্লাহ হালাল করে দিতেন। ও মুসলমান, একজনের জান চলে যায়, আরেকজনে আনন্দ করে খায়, ফুর্তি করে খায়। মুরগিটারে যেদিন জবাই দেই, বাড়িতে একটা আনন্দের পরিবেশ বসে থাকে। সবাই চিন্তা করে দেশি মুরগি জবাই হয়েছে, মুরগির গোশতটারে মজা করে খাইতে পারবো। মুরগির বাচ্চাটা যদি ছোট হয় তাহলে খাওয়ার মধ্যে মজা আরেকটু বেশি থাকে। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান, আপনি কি গভীরভাবে খেয়াল করেছেন? আপনি খাইবেন আরাম করে, কিন্তু একজন তো তার জানটাকে বিলীন করে দিচ্ছে আমার এবং আপনার জন্য। একজনের জান যায়, আরেকজনে আরাম পায়, মজা পায়, ফুর্তি লাগে তার কাছে, জানি এটারে খাই। ও মিয়া, বাড়িতে ঈদের সময় যখন গরু জবাই হয়, বাড়ির ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আনন্দে থাকে। আমি এবং আপনিও আনন্দিত থাকি, আল্লাহ পালন করতেছি, গরু জবাই করতেছি। কিন্তু আপনি কি ভাবছেন গরুটা কিন্তু তার দাম দিয়া দিতেছে? একজনের প্রাণ যায়, একজন ছটফট করে, আরেকজন দেখে আনন্দ নেয়। মুসলমান ভাইরা, আমার মূল কথা যেটা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য আপনার জন্য বহু কিছু তৈরি করেছেন, পয়দা করেছেন। আমার আল্লাহ নিজেই বলেছেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই পৃথিবীর বুকে যা কিছু রয়েছে মুসলমান, এই সকল কিছু কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এবং আপনার জন্য বানাইছেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। নিশ্চয় দুনিয়াটারে বানানো হয়েছে তোমাদের জন্য। ও মুসলমান, তাম দুনিয়াটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য আপনার জন্য বানাইছে। আর আমারে আর আপনারে বানাইছে কার জন্য? আল্লাহর জন্য, আখিরাতের কাজ করার জন্য। কথা বলে ঠিক কিনা? এই যে আল্লাহ পাক আমাকে আপনাকে বানায়া তৈরি করে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, যা কিছু দরকার সকল কিছুকে তৈরি করলেন, এতে আমরা খুশি আছি না নারাজ? হুজুরে বলেন খুশি না নারাজ? কারা কারা খুশি আছেন একটু হাতটা উঠে আল্লাহর দেখান তো। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আমরা খুব খুশি, আল্লাহ তাআলা আমাদের জন্য এত কিছু বানায়া আমাদেরকেও বানাইলেন। ও মুসলমান, শুধু তাই না, আমার এবং আপনার জন্য আমাকে আপনাকে কত মহব্বত করে, কত ভালোবাসে আমার পিতা মাতা তৈরি করে দিলেন। আমার আগে হুজুর বয়ান করতেছিলেন খুব সুন্দর ভাষায়, মা সন্তানকে কেমন মহব্বত করে, কেমন ভালোবাসে। এই মা আল্লাহ তাআলা আমাদের জন্য বানাইছে, বাবাও আমার আল্লাহ তৈরি করেছে। বাবা মা যতক্ষণ পর্যন্ত সন্তানের কাছে থাকে ততক্ষণ পর্যন্ত সন্তানের কোনো ভয় নাই। মালিক চোখ দিচ্ছেন, এই চোখের দ্বারা আপনি পিতা মাতার দিকে ভক্তি নিয়ে তাকাইবেন। বিশ্ব নবী জীবনে তুমি একটা কবুল হজের সব অথবা কবুল উমরার সব পাওয়া যাইবা। সুবহানাল্লাহ বলেন। মা বাবা অনেক বড় নিয়ামত। ও মুসলমান, স্ত্রী দিল আমার এবং আপনার জন্য মালিক, আমাদের স্ত্রী বানিয়ে দিল, স্ত্রী নির্ধারণ করে দিল যে স্ত্রীর কাছে গেলে আমাদের ভালো লাগে, দিলের মধ্যেও শান্তি লাগে। আমার আল্লাহ বলেছেন, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। স্ত্রীর কাছে তোমরা গিয়া শান্তি অনুভব করবা, তোমাদের দুইজনের মধ্যে মহব্বত ভালোবাসা আমি আল্লাহ পয়দা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার জন্য আপনার জন্য পিতা মাতা বানাইলেন আল্লাহ। মালিক চাইলে তো পিতা মাতা সারা দুনিয়াতে বানাইতে পারতেন, পারতেন না?
পিতামাতা বানায় দিয়েছে, স্ত্রী বানাইছে, আবার আমাদের সন্তান বানায় দিয়েছে আমার আল্লাহ। এই মোট কথা যা দরকার সব দিছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহ দায়ী নাই। এগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনটার দাম কোনটার চাইতে কিনা কম না। আপনি চোখের কথা বলেন, চোখের তুলনায় কানের নিয়ামতটাও কিন্তু কম না। কানের চাইতে জবানের নিয়ামত কিন্তু কম না। আরে জবান যদি না থাকতো আমার সেখানে বসাইতে চাই না। জবান না থাকলে মুসলমান ঢাকা থেকে ওলামায়ে কেরামদেরকে আপনারা দাওয়াত করে আনছেন না। কোন বোবা মানুষের দাওয়াত করে মাহফিলের প্যান্ডেলে স্টেজের সবচেয়ে সম্মানজনক আসনে আপনারা বসাইতেন না। আপনার চোখ না থাকলে আপনি মাহফিলে আসতে পারতেন না। আপনার পা না থাকলে আপনি আসতে পারতেন না। আরে মুসলমান, আপনার যদি কানটা না থাকতো আপনি যতই ইচ্ছা করতেন, চেষ্টা করতেন মাহফিলে আসবেন, আপনার বাড়ি থেকে বাবা মা আসতে দিত না। বলছি মাহফিলে যাই কি বলবি, তোর তো কান্না দিস না। এই কথাটাও বুঝাইতো সারা দিয়া যাই দিচ্ছে। কোনটার চলছে কোনটা কম না, সবগুলো দামি দামি নিয়ামত। ঘুরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আমি এই নিয়ামত গুলোর ব্যাপারে কথা বলার ইচ্ছা করতেছি না। আমি একটা নিয়ামত সম্পর্কে দু একটি কথা বলার নিয়ত করে পবিত্র কোরআন ও কারীমের বিখ্যাত একটি আয়াতের অংশ বিশেষ আপনাদের সম্মুখে তেলাওয়াত। সেই নিয়ামতটা সম্পর্কে মুসলমান ধৈর্য ধরে দু একটি কথা শুনবেন তো ইনশাআল্লাহ। কার কার শোনার নিয়ত আছে আবার হাত উঠে দেন। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন। সভাপতি সাহেব বিদ্যমান আমরা যুবক মানুষ বারবার উঠাইতে পারি, কথা ঠিক না বলেন? তবে হাত উঠাইলে আমার আল্লাহ মাঝে মধ্যে হাত ধরে না, বুঝেরা ধরে ওরা কিন্তু কাম হয়ে যায়। এই জন্য মাঝে মধ্যে হাত উঠানো এটা আমাদের বুজুর্গদের আমল। এই জন্য মাঝে মধ্যে হাত উঠাইবেন, আল্লাহর নামটা উচ্চারণ করবেন, নারে তাকবীর দিলে আল্লাহু আকবার বলবেন, বলবেন তো আমলটা আমার মধ্যে নেকি হবে। আওয়াজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই কারা কারা আওয়াজ করবেন আমার হাত উঠায় দেখেন। নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমানদের আওয়াজটা একটু উঁচু হইতে হবে। আল্লাহর নামের স্লোগান উঁচু হওয়া উচিত। মসজিদের মুয়াজ্জিন নিযুক্ত করার ক্ষেত্রে মাসালা হলো তার আওয়াজ বেশি হয়। তারে মুয়াজ্জিন নিযুক্ত করা কেন? আল্লাহর নামের আওয়াজ আস্তে করে উচ্চারণ করলে হবে না। আল্লাহর নামের আওয়াজটা যার গলার আওয়াজ বেশি তারে মুয়াজ্জিন নিযুক্ত করতে হয় কেন? আল্লাহর নামের আওয়াজটা উঁচু হতে হবে। চিৎকার মেরে বলেন কথা ঠিক না? আল্লাহর নামের আওয়াজ আজকে আমরা বেশি দূরে দিতে পারি না, ভয় পাই। অনেকে আছে না ডরায়, ভয় পায়, না জানি চাকরি চলে যা, না জানি মাহফিল আমার নষ্ট হয়ে যা, না জানি দাওয়াত চলে যা, না জানি আমার ক্ষতিগিরি চলে যা, না জানি মোতাবেনগিরি চলে যা। এই জন্য আল্লাহর কথা, কোরআনের কথা, নবীর কথা বলিষ্ঠ ভাষায় বাতিলের ভয় না করে, পরোয়া না করে হকভাবে সবাই বলতে চায় না। কথা ঠিক বলছি না? বেতন বলছি। তবে অনেকে বলে যদি না বলতো ও পর্যন্ত হক আমাদের কাছে আসতো না। কথা ঠিক কিনা বলেন? আমি বলতেছিলাম আমি একটি নিয়ামত সম্পর্কে আপনাদের সঙ্গে কথা বলবো। এই নিয়ামতটা পাওয়ার জন্য অনেকেই মালিকের দরবারে কান্নাকাটি করছেন, চাইছেন, আমার আল্লাহ দেয় নাই। কিন্তু আমার এবং আপনারে চাওয়া ছাড়াই এমনিতেই মালিক দিয়া দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার সেই নিয়ামতটা কি? সেই নিয়ামতটি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা নিয়ামত দিতেন, আপনারা একটা নিয়ামত দিতেন। নিয়ামতটা হলো আমাদের নবীজি। তিনি তো এমন একজন নবী, এমন একজন পয়গম্বর। ও আমাদের নবীদের দাম, আমাদের নবীদের মর্যাদা এত বেশি, এত বেশি। আমাদের নবীদের মোকাবেলায় যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়া কিয়ামত পর্যন্ত যত নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে এসেছেন,
সকলকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর আমাদের নবীজিকে অপর পাল্লার মধ্যে রাখা হয়, আল্লাহর কসম সকল নবীদের তুলনায় আমাদের নবীদের পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তৈরি করলেন, আব্বা জানের মধ্যে রূহটা দিয়া দিলেন। আব্বা জান রূহ ফিরে পাইছে। রূহ থাকলে সবকিছু সচল, রূহ যদি না থাকে কান অচল, জবান অচল, চোখটা পর্যন্ত অচল, পুরা বডিটা অচল। আব্বা জানের সবকিছু আমার আল্লাহ বানায় রাখছে, রূহটা দেয় নাই। যখন এই রূহটা দিতে আব্বা জান আল্লাহ তাআলার আরশের দিকে তাকাইছে, ওই তাকায় দেখে কি সেখানে লেখা আমার আল্লাহর নাম, আর আল্লাহর নামের পাশে আমার এবং আপনার নবীজির নামটা পর্যন্ত লেখা। আব্বা জান বললেন, আল্লাহ তোমার নামের সাথে নামটা তুমি লিখে রাখছো, সে কে গো আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আদম আমার নামের সাথে মুহাম্মদের নামটা তুমি দেখতে পাচ্ছ। মুহাম্মদ তোমার সন্তানদের মধ্য থেকে একটা যোগ্য সন্তান। সুবহানাল্লাহ। এ তোমার সন্তান। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবার আগে বানাইছে কথা ঠিক, কিন্তু আব্বা জান আদমের আগে আমার আল্লাহ আমার এবং আপনার নবীর জন্য নবুয়তটা নির্ধারণ করে রেখেছে। আমাদের নবীজিরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রশ্ন করতেছিলেন, মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া, নবী গো আল্লাহ তাআলা আপনার জন্য কখন নবুয়ত সাব্যস্ত করবেন? আপনারে আল্লাহ তাআলা কখন নবী বানাইছেন? আমাদের নবীজি বললেন, ওয়া আদামু বাইনাল জাসাদি ওয়ার রূহ, আদমের রূহটা তার দেহের ভিতরে ঢুকানোর আগে আমার আল্লাহ আমারে নবী বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হইতে পারে খুশি না আমরা? আজকে বলেন আমরা খুশি না? খুশি। ও মুসলমান, আমাদের নবীজি সম্পর্কে আমাদের জানতে হবে, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জত সম্পর্কে জানতে হবে, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা সম্পর্কে জানতে হবে। আজকে নবীদের ইজ্জত জানি না, সম্মান জানি না, আমার এবং আপনার নবীদের কদর আমরা জানি না, যার কারণে নাস্তিক মুরতাদ আর বেঈমানের দলেরা আমার নবীর গালি দেয়, আমি চুপ করে বৈশা থাকি। কথা ঠিক কিনা বলেন? নবীর চিনতে হবে, নবীদের মাকাম জানতে হবে। আমাদের নবীজি পর্যন্ত হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কাছে নিজের পরিচয় তুলে ধরছেন, যাতে করে সাহাবাগণ বুঝতে পারেন তিনি কেমন নবী। যে যারে চিনে সে তারে মানে, না চিনলে কেউ তারে মানে মানে। এজন্য আমাদের নবীজি কি করতেন? সাহাবায়ে কেরামদের কাছে তার পরিচয় তুলে ধরতেন। কি পরিচয় তুলে ধরতেন? ও আমার উম্মতরা শোনো, আমি এমন একজন নবী, এমন একজন পয়গম্বর, আনা আউয়ালু মাইয়া করাহু বাবাল জান্নাহ, আমি সর্বপ্রথম জান্নাতের দরজার মধ্যে যা ঢুকা দিব। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী সকলের আগে, সকল নবীর আগে জান্নাতের দরজার মধ্যে যা কি দেবে? বলেন ঢুকা দিবে। নবীজি যখন জান্নাতের দরওয়াজার মধ্যে ঢুকা দিবে, মুসলমান, ভিতর থেকে জান্নাতের দারওয়ান বলবে, মান আনতা, আপনি কে? বাহির থেকে ঢুকা দিতেছেন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। তখন ফেরেশতা বলবে, নবী গো, আল্লাহ তাআলা আমারে বলতেন আপনি যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে প্রবেশ না করেন ততক্ষণ পর্যন্ত যেন কোন নবীর জন্য জান্নাতের দরওয়াজা না খুলি। নবী গো, ওই তো দেখা যায় আদম আলাইহিস সালাম, ওই তো দেখা যায় মূসা আলাইহিস সালাম, ওই তো দেখা যায় নূহ আলাইহিস সালাম, ওই তো দেখা যায় ঈসা আলাইহিস সালাম। বড় বড় সকল নবীগণ
অপেক্ষায় আছে আপনার জন্য। আপনি কখন ভিতরে ঢুকবেন, তারপরে তারা ঢুকবে। সুবহানাল্লাহ বলে। আমাদের নবীজি আমার আপনার কত মহব্বত করেন, কত ভালোবাসেন। আজকে নবীর মহব্বতে একটু সময় দিব, নবীর মহব্বতে একটু সুন্নত দাড়িটা রেখে দিব, নবীর মহব্বতে ঘরের ভিতরে সুন্নতকে চিন্তা করব। এতটুকু সুযোগ আমাদের হয় না। নবীরে চিনি নাই, এই নবী আমার জন্য আপনার জন্য কত কিছু করছেন একটু চিন্তা করেন মুসলমান। একদিন আমার আল্লাহ একটু ফেরেশতা পাঠাইছেন, তাই তুমি যাও। কোথায় যাবে? আমার মাহবুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইবা। তাই তারে বলবা আমি আল্লাহ আরে দুইটা জিনিসের অফার করব। কয়টা বলেন? দুইটার যে কোনো একটা কিনে নিতে পারবে, একসাথে দুইটা নিতে পারবে না। নিতে হবে কয়টা বলেন? একটা। ফেরেশতা আসছে আমার নবীজির কাছে, আয়েশা বলে নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আপনার কাছে পাঠাইছে দুইটা জিনিস দিয়া, আপনি দুইটার যে কোনো একটা নিতে পারবেন। আমার নবীজি বলেন দুইটা জিনিস কি? ফেরেশতা বলেন নবী গো, আল্লাহ তাআলা বলেছেন আপনি যদি চান মালিক কিয়ামতের ময়দানে আপনার কোটি কোটি উম্মতের ভিতর থেকে অর্ধেক উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা এক নাম্বার। আর এটা যদি না নেন আরেকটা দিবে। আমার নবীজি বলেন সেটা কি? ফেরেশতা বলেন নবী গো, এটা যদি আপনি না নেন মালিক আরেকটার কথা বলছে, সেটা হলো কিয়ামতের ময়দানে আপনি আপনার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। আপনি কোনটা চান? সুপারিশ করবেন নাকি বিনা হিসাবে অর্ধেক জান্নাতে নেবেন? মুসলমান, আমাদের নবীজি যদি বলতেন অর্ধেক বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাইব, বাকি অর্ধেকের অবস্থা তো জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা করা যায় না। আমার নবী আপনার নবী উম্মতের কান্ডারি নবী বলছে, ফেরেশতা তুমি যাও আল্লাহর যায় বলো আমি আমার অর্ধেক উম্মতকে বিনা হিসাবে জান্নাতে নিতে চাই না। আমি চাই কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করব। যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের আগুনের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত তাদের পক্ষে মালিকের দরবারে সুপারিশ করব। আর আমি নবীদের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার কল্পনা করেন না। নবীদের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার আশা পর্যন্ত করেন না। নবীদের সুপারিশ লাগবে মুসলমান। আর নবীদের সুপারিশ যদি আপনি পেতে চান তাহলে নবীর মহব্বত দিলের ভিতরে রাখতে হবে কিনা বলেন? যারা বলে রাখতে হবে কিনা? রাখতে হবে। নবীর মহব্বত রাখতে হবে। আজকে নবীর মহব্বত নাই। আমার স্ত্রীর মহব্বত আছে, আমার সন্তানের মহব্বত আছে, আমার বাবার মহব্বত আছে, আমার মায়ের মহব্বত আছে, আমার নেতার মহব্বত আছে, আমার নেত্রীর মহব্বত আছে, আমার এলাকার বন্ধু বান্ধবের মহব্বত, আমার সম্পদের মহব্বত, আমার গাড়ি বাড়ির মহব্বত, আমার জমি জমার মহব্বত, সকল কিছু আমার অন্তরের ভিতরে আছে মুসলমান। কিন্তু আমার নবীর মহব্বত নাই। কথা বলেন ঠিক কিনা? তবে আপনাদের ভিতরে নবীর মহব্বত আছে। আছে বিদায় নবীর কথা শোনার জন্য এখানে বসে আছেন। আমার আল্লাহ যদি কবুল করেন, আল্লাহর কসম এরকম একটা মাহফিল আল্লাহর দরবারে কবুল হলে নাজাতের জন্য, নবীদের সুপারিশের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। কথা বলে ঠিক কিনা? নবীর মহব্বত লাগবে, নবীরে চিনতে হবে মুসলমান। আজকে নবীরে চিনি না, যার কারণে এই ফ্রান্সের কুয়াঙ্গা মেক্রো রাষ্ট্রীয়ভাবে আমার নবীর অপমান করে, আমার নবীদের ব্যঙ্গচিত্র প্রকাশ করে মুসলমান। শুধু তাই না, বাংলাদেশের মধ্যে পর্যন্ত অনেক কুয়াঙ্গার নাস্তিক ব্লগারেরা ফেসবুকের মধ্যে আমার নবীদের সম্পর্কে বাজে মন্তব্য করে। আছে না নাই? আরে কত বছর হয়েছে
সম্পর্কে বাজে মন্তব্য করছে, আর তৌহিদি জনতা নবীর মহব্বতের ডাকে সাড়া দিয়া সেই কুলাঙ্গারের বিচারের দাবিতে মাঠে নামছে, গুলি চালান করেছে, শাহাদাত বরণ করেছে 8 জন। প্রমাণ করছে আমাদের জীবনের চাইতে আমাদের অন্তরে নবীর মহব্বত বেশি। আমাকে আপনাকে শিক্ষাদান করতেন আমরা নবীর ইজ্জত রক্ষার্থে, নবীর মহব্বত প্রকাশার্থে আমরা আমাদের বুকের টাকা রক্ত দিয়ে শাহাদাত বরণ করেছি। তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে নবীর মহব্বতের ডাকে সাড়া দিয়ে প্রয়োজনে জীবন দিব, নবীর ইজ্জত রক্ষা করে ছাড়বো। কথা বলতে না বলে আলেমদেরকে গালি দিতেছি, ইচ্ছা হইতেছে মুখ দিয়া আলেমদের বিরুদ্ধে মিটিং করতেছি, মিছিল করতেছি, স্লোগান দিতেছি। তুমি দিতে থাকো, দিতে থাকো, এক সময় তোমার রূহ দেরি হয়ে পড়ে যাবে, তুমি মাটির মধ্যে পড়ে থাকবা, কুত্তার মতো তোমার লাশটা মাটির মধ্যে পড়ে থাকবে, পোকা মাকড়ে তোমার শরীরের চামড়া গুলো খাইবে, করার মতো মানুষ খুঁজা পাওয়া যাবে না। কথা ঠিক কিনা বলে? আজকে তুমি ক্ষমতার মালিক, তুমি ক্ষমতা দেখাও, আজকে তুমি অর্থের মালিক, তুমি অর্থের দাপট দেখাও। আরে কত অর্থ সম্পদ বলা মানুষ দুনিয়া থেকে চলে গেছে, কত ক্ষমতাবান মানুষ দুনিয়া থেকে চলে গেছে। মুসলমান ওই আজকে তার কবরের উপরে গরু গিয়া পেশাব করে পায়খানা করে, ছাগলের পেশাব করে পায়খানা করে, আর সরানোর মতো কোন শক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম কিয়ামতের ময়দান সকলের একটাই অবস্থা, শুধু ইয়া নাফসি ইয়া নাফসি, সকল নবীগণ ইয়া নাফসি, সকল ওলি আউলিয়া বুজুর্গান দিন পর্যন্ত ইয়া নাফসি করবে। শুধুমাত্র কেবলমাত্র একজন মানুষ তার জবান দিয়া ইয়া নাফসি বের হবে না। তিনি হলেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। তিনি এটা ভিন্ন একটা কথা বলবেন, আর সবার মুখ দিয়ে একটাই আওয়াজ বের হবে। পুরা কিয়ামতের ময়দানে শুধু ইয়া নাফসির স্লোগান, একজনের জবান থেকে ভিন্ন আরেকটা স্লোগান বের হবে। সেই স্লোগানটা, সেই আওয়াজটা হবে উম্মতি উম্মতি। তিনি বলেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী। মুসলমান আমার নবীজি যে রক্ত আমার নবীদের শরীরের মধ্যে প্রবাহিত হইত, মুসলমান এই রক্ত দুনিয়ার সকল সত্যকে এক পাল্লার মধ্যে রাখার পরে আমার নবীদের এক ফোঁটা রক্ত যদি অপর পাল্লার মধ্যে রাখা হয়, মুসলমান সকল নবীদের, সকল মানুষের রক্ত যতটুকু পবিত্র, আমার নবীদের শরীরের রক্তের একটা ফোঁটা তার চাইতেও আরো বেশি পবিত্র। মুসলমান সেই নবী তায়েফের ময়দানে যায়, আর তায়েফের ময়দানে সেই নবীর শরীর থেকে রক্ত ঝরে। শুধু তাই না, রক্ত ঝরতে ঝরতে রক্ত বের হইতে হইতে আর জুতার সাথে পা মুবারকটা জমাট লেগে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পা থেকে যখন জুতাটাকে আলাদা করতে গেলেন, আমার নবীজি বলতেছিল, যায়েদ একটু থামো থামো, তুমি যেভাবে টান দিতেছ আমার এত কষ্ট হইতেছে, এত কষ্ট হইতেছে রে যায়েদ, আমার মনে হয় আমার দেহের ভিতর থেকে তুমি কলিজাটারে বের করে নিতেছ। এত কষ্ট করেছেন আমার নবী, আপনার নবী। মুসলমান উহুদের ময়দান তুমুল লড়াই চলতেছে। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একটা নির্দেশ দিয়েছিলেন, কিছু মানুষ এই নির্দেশটা মানতে পারে নাই। আল্লাহ তাআলা মুসলমানদের উপরে তার পক্ষ থেকে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করলেন।
নবীর কথাটারে তোমরা কেন মানো নাই? মালিকের পক্ষ থেকে কঠিন সিদ্ধান্ত, মুসলমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নিয়ে যুদ্ধ করতেছে, মুসলমানগণ জয়লাভ করতেছে, মুসলমান জয়ী হয়ে গেছে। কিন্তু কিছু মানুষ, কিছু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ নবীজির একটা কথা সঠিকভাবে মানতে পারে নাই। আমার আল্লাহ পুরা পরিস্থিতিটাকে পরিবর্তন করে দিলেন। নবীর একটা কথা না মানার কারণে মুসলমানদের উপরে বিপর্যয় নেমে আসছে। আজকে গোটা পৃথিবীর মুসলমান নবীজির একটা কথা কেন, হাজারো কথা, নবীজির লাখো কথাকে তারা উপেক্ষা করে নিজের কথারে চালায়। তো মুসলমানদের উপরে বিপদ আসবে না তো কার উপরে আসবে? কথা ঠিক কিনা বলেন? একটা কারণে মুসলমানদের উপরে বিপর্যয় নেমে আসবে, আমার নবীদের উপরে কাফেররা হামলা করে বসবে। নবীজির মাথার ভিতরে লোহার রিং ঢুকে গেছে, মুসলমান নবীজি বেহুশিয়ার মাটির মধ্যে পড়ে গেছে একটা গর্তের ভিতরে। নবীজির দুইটা দান মুবারক শহীদ হয়ে গেছে। যখন লোহার রিংটা নবীজির মাথার ভিতরে ঢুকছে, এই লোহার রিংটাকে বের করে আনতে হবে। একজন সাহাবী লোহার রিংটাকে বের করে আনার জন্য নিজের দাঁত দিয়া জুড়ে একটা টান দিচ্ছে, মুসলমান মাটির মধ্যে পড়ে গেছে। আরেকটা টান দিছে, আরেকটা দাঁত ভাঙ্গা পড়ে গেছে, মুসলমান 3 নম্বরে টান দেওয়ার পরে লোহার রিংটা বের হয়ে আসছে। কিন্তু পাশাপাশি নবীদের মাথার ভিতর থেকে সজোরে রক্ত প্রবাহিত হইতে শুরু করছে। আমার নবীদের সাহাবীরা আমার নবীরে এত মহব্বত করছে, এত ভালোবাসতো, মুসলমান নবীজি যদি একটু থুতু ফালাইতো, সাহাবাগণ জামার মধ্যে ধরতো, থুতুটা আমার জামার মধ্যে পড়ো, হাত পাই